অরণ্য কাণ্ড। মারীচের মায়া মৃগ উদ্ধারণ। 3 কাণ্ড পুঁথি গেল শ্রীরাম মাহাত্ম্য। আর 3 কাণ্ড শুনো রাবণ চরিত্র। শূর্পণখা বলে ভাই এই পঞ্চবটী, এই স্থানে কাটা গেল নাক কান দুটি। রাবণ চড়িয়া রথে চলিল গগনে, রথ হইতে ভূমিতে নামিল দুজনে। মারীচের করে ধরি কহে লঙ্কেশ্বর, মৃগ রূপ ধরো তুমি দেখিতে সুন্দর। মৃগ রূপ ধরিল মারীচ নিশাচর, বিচিত্র সুচিত্র আর তার সুবর্ণ শরীর। নবনীত সদৃশ কোমল কলেবর, শ্বেত বর্ণ চারিখুর দেখিতে সুন্দর। 2 শৃঙ্গে তার যেন প্রবল প্রস্তর, সোনার বিম্বকী গলে যেন নিশাকর। ত্রিলক্ষ জিনিয়া স্বর্ণমৃগ মনোহর, 2 অষ্ট শোভে তাই যেন দিবাকর। স্থানে স্থানে রাঙা, মধ্যে কাজলের রেখা। রাঙা জিহ্বা মেলে যেন বিজলি ঝলকা। লোমাবলী দেখি যেন মুকুতার জ্যোতি, 2 চক্ষু জলে যেন রতনের বাতি। নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুতলি, রত্নের কিরণ কিংবা সেবিত বিজলি। মৃগরূপ দেখিয়া রাবণ রাজা হাসে, গাইল অরণ্য কাণ্ড কৃত্তিবাসে। মায়া মৃগ রূপধারী মারীচ বন, বন মধ্যে লুকিয়া রইল রাবণ। আলো করি মায়া মৃগ করিল গমন, দেখিয়া আপন মূর্তি আপনি উল্টে। চলিতে চলিতে গেল রামের নিকটে, রাম সীতা বসিয়া আছেন 2 জন। সেইখানে মৃগ গিয়া দিল দর্শন, রাক্ষস বংশের ধ্বংস করিবার তরে। ডুবাইতে জানকীকে বিপদ সাগরে, দেবগণের বিপদে করিতে পরিত্রাণ। বিধাতা করিল হেন মৃগের নির্মাণ। রামের বলেন সীতা মধুর বচন, অনুমতি যদি হয় করি নিবেদন। এই মৃগ চর্ম যা যদি দাও ভালোবাসি, কুটিরে কৌতুকে নাক বিছাইয়া বসি। আদরে শুনিয়া রাম সীতার বচন, ডাক দিয়া লক্ষণে বলেন তখন। অদ্ভুত হরিণ ভাই দেখো বিদ্যমান, অপূর্ব সুন্দর রূপ কার নির্মাণ। 2 পাশে শোভা করে চন্দ্রের মণ্ডলী, ধবল কিরণ যেন গাইল মাবলি। রাঙা জিহ্বা মেলে যেন অগ্নিহেন দেখি, আকাশে তারা যেন শোভে 2টি আখি। 2 সিংহ অল্প দেখি প্রবালের বর্ণ, রূপে আলো করিতেছে রম্য 2 কর্ণ। জানকী চাহেন এই মৃগ হরিণের চর্ম, বুঝো দেখি লক্ষণ ইহার কিবা মর্ম। লক্ষণ মৃগের রূপ করিয়ার লক্ষণ, রামের বলেন কিছু প্রমোদ বচন। মায়াবী রাক্ষস শুনিয়াছি মুনি মুখে, পাতিয়া মায়ের মায়ার ফাঁদ আপনার সুখে। রূপে ভুলাইয়া আগে মন সবাকার, বনে গিয়া রক্ত মাংস করিবে আহার।
নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুতলি, আমা সভা ভান্ডিবারে পাতে মায়া জালি। অবশ্য রাক্ষস আছে সহিত ইহার, নতুবা না দেখি হেন মৃগের সঞ্চার। ভালো মতে ইহা আগে করিব নির্ণয়, রাক্ষসের মায়া কি স্বরূপ মৃগ হয়। লক্ষণ সুবুদ্ধি অতি, বুদ্ধি নাই জুটে, যত যুক্তি বলিলেন সকল সে ঘটে। লক্ষণের বচন কহে রঘুবীর, মারি চাইল কিসে কর ভাই স্থির। যদ্যপি মারি ছয় ব্রহ্মপতি পাপী, মারিব তাহারে যেন অগস্ত বাতাবি। সে না হয় যদ্যপি রাক্ষসন্ন জন, মারিয়া করিব কণ্টক তপোবন। রাক্ষস না হয় যদি হয় মৃগ জাতি, রত্ন মৃগ ধরিলে পাইব মনে প্রীতি। ধরিতে না পারি যদি মারিব পরাণে, মৃগ চর্ম লইয়া আসিব এইখানে। যাবৎ মারিয়া মৃগ নাই আসি ঘরে, তাবৎ কর রক্ষা লক্ষণ সীতারে। আমার বচন কবু না করিও আন, প্রমোদ না পড়ে যেন হইও সাবধান। বৃক্ষ আরে থাকিয়া রাবণ সব শুনে, মনে ভাবে জানকীরে হরিব ক্ষণে। যখন যা হবে তা বিধির লেখন, সীতা হেন সতী দুঃখ পান সে কারণ। শ্রীরাম করেন শয্যা হাতে ধনুষ্বর, জানি মৃগ মারিতে লক্ষণে রাখি ঘর। শ্রীরামের দেখিয়া মারিচ ভাবে মনে, পালাইয়া গেলে মরে মারিবে রাবণে। আমারে মারিবে রাম নতুবা রাবণ, আমার কপালে আজি অবশ্য মরণ। বরঞ্চ রামের হাতে মরণ মঙ্গল, রাবণের হাতে মৃত্যু নরক কেবল। মারিচ শঙ্ক হয়ে যায় ধীরে ধীরে, আগে ধায় পিছু ধায় চায় ফিরে ফিরে। ক্ষণে যায় ক্ষণে চায় ক্ষণে হয় দূরে, নানা রঙ্গ চলে মৃগ মায়ার প্রচুর। ক্ষণেক নিকটে যায় ক্ষণেক অন্তরে, শ্রীরাম নিকটে গেলে সে পালায় দূরে। প্রাণে মারে বেগ মৃগ না মারেন রাবণ, নিকটে পাইলে মৃগ ধরি দুই কান।